সম্পর্কের সব পবিত্রতা মাড়িয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘটল এক নেক্কারজনক ঘটনা। নিজের জন্মদাতা বাবার লালসার শিকার হয়েছে গর্ভজাত কন্যা, তাও একদিন নয়, টানা 7 দিন ধরে চলেছে এই নির্যাতন। ঘটনাটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের শিলটা গ্রামের। অভিযুক্ত লম্পট বাবার নাম নয়ন শিকদার। অভিযোগ উঠেছে নিজ মেয়ে লিমা খানমকে দীর্ঘ 7 দিন ধরে আটকে রেখে ধর্ষণ করেছে সে। আজ 15 জুন সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনা জানাজানি হওয়ার পরপরই অভিযুক্ত নয়ন শিকদার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এই জঘন্য ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসী লম্পট এই বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পরে পায়জামা খুলতে তখন আমি টের পাই, তার আগে আমি টের পাইনি। আমার এই 1 সপ্তাহ ধরে অত্যাচার হচ্ছে, যদি তুই এইগুলো না দিস তোর মাইল ডাইরেক্ট ওই যে মাই আমার একটু করছে যে তুই যদি এই মায়ের এইগুলো না দিস তাহলে তোর মাইল যত বিশেষ সঠিক হয় সেটা আমরা করবো। এটা আপনাকে জানা হলো, বলে হলো কয়টার দিকে? এটা জানা হলো কত ভাই? 10টার দিকে। আচ্ছা, আপনি যেটা বলছেন যে 7 দিন ধরে করছে, তার মানে আপনি বলতে চাচ্ছেন নিজের মেয়ের সাথে পিতা 7 দিন ধরে অনৈতিক কর্মকাণ্ড করছে, এটা তো? জি, ও 7 দিন আমাদের রেকর্ডিং আছে, ভিডিও আছে, মানে 7 দিন ধরে করছে, সেই ভিডিও ঠিক আছে, মানে 7 দিন ধরে করছে, সে কথা উল্লেখ আছে। আচ্ছা, ঠিক আছে। ভুক্তভোগী লিমা খানম এখন লোকলজ্জা আর আর্তনাদে ভেঙে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি এই অমানসিক নির্যাতনের বিচার চেয়েছেন। তার একমাত্র দাবি, তার উপর যে অন্যায় হয়েছে তার যেন কঠিন শাস্তি হয়। টানাটানি করে ধর্ষণ করছে। কয়দিন করছে? এই তো প্রায় 1 মাস ধরে করছে। তার মানে শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, শারীরিক সম্পর্ক হয়েছে বা ই করছে। তা আপনি কিছু বলেন নাই যে আপনি আমার বাবা হয়ে? বলছে আপনার মার সমান, আমি আপনার মেয়ের তুলম, ঠিক করছি। পরে কয় কি না মেয়ের সাথে এটা করা যায়, হাদিসে আছে। আপনার নাম কি? লিমা। আপনার আব্বুর নাম? মোহাম্মদ নয়ন শিকদার। আপনার আব্বুর বাসা কোন গ্রাম? শিলটা, দক্ষিণপাড়া ইউনিয়ন রাজপাট। হ্যাঁ, এমনি আপনি কি বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। আপনার স্বামী আছে? আমার স্বামী ডিভোর্স হয়ে গেছে। ও ডিভোর্স হওয়ার পরে এই ঘটনা হয়েছে? হ্যাঁ, এখন আপনার আব্বু কি এখানে আছে নাকি? আমার আব্বু কয়জনই গেছে, পলাতক। হ্যাঁ, এখন আপনি কি এটার বিচার চান? বিচার চাই। ঠিক আছে। আমি কোথাও আপনি একটু আসেন, না আমি এনে জাতি রেতে পারবো না। করার পরে আমি চলে গেছি আল্লাহ, আমার মায়ের তুই আমি আল্লাহ গেছি। আচ্ছা, মেয়েটা আপনার কখন জানাইছে যে আমার আব্বা আমার সাথে এইগুলো করে? কখন জানাইছে? 7টায়। 7টায়। এরপরে আপনি আপনার শাশুড়িরে জানাইছেন? জি। আপনার হাজবেন্ড কি এর আগেই পলাই চলে গেছে নাকি আজকে গেছে? এর আগেই মনে করেন মোড়ে চলে গেছে। আর আপনি টের পান না এগুলো করছে? না, যে মোড়ে গেছে আমি ভাবছিলাম যে বাথরুমে গেছেন, কেমন দেখে জানা মোড়ে দেখি মোড়ে কথা করছে। আমারে দেই আমারে ধুমক ধামাক দিচ্ছে, বুঝছেন? ধুমক ধামাক দিয়ে আমার কাছে এখানে আইসিস কি তুই বাড়ি যা। এখন আপনি বা আপনার পরিবার কি এটার বিচার চান? এটার বিচার তো সূক্ষ্ম বিচার চাই লাগবে এখন।